আমরা এমন এক সময় এমন এক বিকেলে দাঁড়িয়ে আলোচনা করছি যখন আমাদের বাংলাদেশ নতুন এক দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে, যখন আমাদের বাংলাদেশ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়ে নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, নতুন স্বাধীনতা নিয়ে যখন বাংলাদেশ নব উদ্যমে গর্বার প্রত্যয় নিয়ে তৈরি হচ্ছে, ঠিক এই সময়টাই আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় তারুণ্যের প্রস্তুতি। আমি আমার আলোচনার সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমার বিষয়টিকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে চাই। প্রথমত আমাদেরকে বুঝতে হবে সংস্কৃতি কী জিনিস। সংস্কৃতি এবং মুসলিম সংস্কৃতির মধ্যে কি পার্থক্য, আমাদের সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। তারপরে আমাদের জানতে হবে যে এই আমাদের সংস্কৃতিতে কারা আগ্রাসন চালাচ্ছে, কেন আগ্রাসন চালাচ্ছে, কিভাবে আগ্রাসন চালাচ্ছে। তারপর আমরা জানবার চেষ্টা করব যে এই আগ্রাসনের কারণে আমাদের জীবনযাপনে কি ধরনের প্রভাব তৈরি হচ্ছে। একজন মুসলিম হিসেবে এই জায়গাটায় আমার করণীয় কি, বিশেষত আমরা যারা তরুণ, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যারা বিশ্ব উম্মাহ নিয়ে চিন্তা করি, আমরা যারা মুসলমানদের অধিকার এবং হক নিয়ে কথা বলি, বিশেষত বাংলাদেশের মানুষের উপর পশ্চিমা এবং ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার জিঞ্জির থেকে আমরা যারা মুক্ত হতে চাই, সেই প্রস্তুতির জায়গাটা কি হবে সেই বিষয় সম্পর্কে কথা বলে আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা যদি সংস্কৃতির সংজ্ঞা জানতে চাই, আমাদের বিষয় তো হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। তো সংস্কৃতি জিনিসটা কি? সংস্কৃতি শব্দটা বাংলা, মূলত ইংরেজি কালচার শব্দ থেকে এই শব্দটার অর্থ হয় সংস্কৃতি। আরবিতে যাকে বলা হয় তামাদ্দুন। আর ইংরেজি কালচার শব্দটা মূলত ল্যাটিন ভাষার একটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে, তা হচ্ছে কলেরে। এই কলেরে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কর্ষণ বা ভালো করে চাষ করা। সেই হিসেবে সংস্কৃতি মানে হচ্ছে মনের চাষবাস। যদি আমরা আরও খোলাসা করে সংস্কৃতির পরিচয় দিতে চাই, তাহলে এভাবে বলতে হবে যে মানুষের আচার ব্যবহার, সভ্যতা, মানুষের সামাজিকতা, রাষ্ট্রীয় কৃষ্টি, রাজনৈতিক বিষয়, মানুষের মনের আধ্যাত্মিকতা, এমনকি মানুষের সামগ্রিক জীবনের যে চলন বলন ফেরন উঠন, সব কিছুর সামষ্টিক যে বিষয়টি রয়েছে তাকেই মূলত সংস্কৃতি বলা হয়। তো এই সংস্কৃতি আমাদের মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে আমাদের ইসলামী একটি সংস্কৃতি রয়েছে। মূলত মানুষ তার নিজেকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য, মানুষ তার নিজেকে আরেকজনের কাছে উপস্থাপন করবার জন্য, কিংবা মানুষ তার নিজেকে আধ্যাত্মিক জায়গায় সাফল্য অর্জন করবার জন্য যেই প্রচেষ্টাটুকু করে থাকে, যেই ব্যবহার উপলব্ধি করে থাকে, উপহার দিয়ে থাকে, সেটাকেও মানুষ সংস্কৃতি বলা হয়, আমাদের সংস্কৃতি বলা হয়। তো পৃথিবীর বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ নিজেদের মতো করে সংস্কৃতিকে উদযাপন করে থাকে, নিজেদের মতো করে সংস্কৃতিকে ব্যবহার করে থাকে। কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের ভাষায় যদি আমি সংস্কৃতি বুঝতে চাই, তাহলে সংস্কৃতির মূল তিনটা ভিত্তি আমরা পাই। এই তিনটা ভিত্তির সঙ্গে যুক্ত যেই বিষয়গুলো সামনে আসবে সেইগুলোই হচ্ছে ইসলামী সংস্কৃতি, আমাদের সংস্কৃতি। এই তিনটা ভিত্তির বাইরে যদি কেউ কোনো সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়,
কেউ যদি কোনো সংস্কৃতি আমাদেরকে সংস্কৃতির মাধ্যমে আমাদেরকে গ্রাস করতে চায়, তাহলে সেটাকেই বলা হয় ভিনদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া, কিংবা ভিনদেশি সংস্কৃতি আমাদেরকে গ্রাস করা। তো ইসলামী সংস্কৃতির মূল তিনটা ভিত্তি কি? যেই তিনটা ভিত্তির উপর নির্ভর করে আমি বুঝতে পারবো যে মূলত আমাদের মুসলিমদের সংস্কৃতি হচ্ছে এই সংস্কৃতির উপর কেউ আগ্রাসন চালালে সেটা আমাদের মোকাবেলা করতে হবে। এই তিনটা ভিত্তির 1 নম্বর ভিত্তি হচ্ছে তাওহীদ, 2 নম্বর হচ্ছে রিসালা, 3 নম্বর হচ্ছে আখেরাত। আমি এই তিনটা বিষয়ে আলোচনা করবার আগে আপনাদেরকে 1400-1500 বছর পূর্বের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টায় পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, আগমন করেছেন, সেই সময়ের চিত্র সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমরা যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ হিসেবে চিনি, তখন পারস্পরিক দ্বন্দ্ব, হাঙ্গামা, মারামারি, মদ, জুয়া, অশ্লীলতা, পারস্পরিক বিদ্বেষ, শিশুকন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা, কিংবা বংশীয় গোত্রীয় যে পারস্পরিক হত্যাকাণ্ড ছিল, একটার পর একটা রাহাজানি মারামারি লেগেই থাকতো। সেই বর্বর সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দূত হিসেবে, রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করলেন, তিনি এসে সেই অসভ্য সংস্কৃতির জায়গা থেকে মানুষকে মুক্ত করবার জন্য যে ঐশী বিধান নিয়ে এসেছিলেন, যেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছিলেন, যেই একত্ববাদের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের মুসলিম উম্মার কাছে, পুরা বিশ্বের মানব জাতির কাছে তুলে ধরেছিলেন, সেই দাওয়াতি চেতনা চিন্তার জায়গা থেকে যে সংস্কৃতি তিনি সূচনা করেছিলেন, সেটাই মূলত ইসলামী সংস্কৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবের সেই সমাজকে কিংবা বিশ্বের মানব জাতিকে এই সমস্ত অশ্লীলতা, মারামারি, হাঙ্গা দাঙ্গা কিংবা মদ জুয়ার যে উদ্দামতা ছিল, সেখান থেকে মুক্ত করবার জন্য তিনি যে দাওয়াত দিয়েছিলেন, প্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত। তিনি একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তো 1500 বছর পরে এসে যখন আমরা সারা বিশ্বের দরবারে মুসলিম হিসেবে আমাদের পরিচয় দাঁড় করাই, তখন আমাদের সংস্কৃতির মূল ভিত্তির প্রথম কথা হচ্ছে যে তাওহীদ থাকতে হবে। যদি কোনো সংস্কৃতিতে, যদি কোনো জায়গায় মূল ভিত্তির তাওহীদ না পাওয়া যায়, তাওহীদের সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, আমাদের সংস্কৃতি হতে পারে না। এখন কেউ যদি তাওহীদের নামে আমাদের কাছে অন্য কোনো ইলাহ কিংবা মাবুদের, অন্য কোনো প্রভুর দাওয়াত নিয়ে আসে, প্রভুর পূজা করতে বলে, তাহলে বুঝতে হবে সেই সংস্কৃতিটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আরও সহজ করে যদি বলি, এই দেশে ভারতীয় হিন্দুত্ববাদীরা বাংলাদেশে মূর্তি পূজার সংস্কৃতি চালু করতে চায়। তারা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, বিশেষত পহেলা বৈশাখের নাম আমরা জানি, এই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নামে কিংবা বিভিন্ন মূর্তি ভাস্কর্য তৈরির নামে তারা আমাদের মন মানসিকতায় মুসলমানদের সামনে যে বিষয়টাকে ইজি এবং সহজ করে তুলতে চাচ্ছে, তা হচ্ছে যে হিন্দুরা মূর্তি পূজা করে, হিন্দুরা ভগবানের কাছে প্রার্থনা করে, হিন্দুরা মঙ্গল কামনা করা হচ্ছে তাদের দেবীর কাছে, গ্রিক দেবীর নামে মূর্তি স্থাপন করে হাইকোর্টের সামনে যে সংস্কৃতি তারা চালু করতে চেয়েছিল, এটাই হচ্ছে ভিনদেশি সংস্কৃতি। আমাদের সংস্কৃতির উপর আগ্রাসন তারা করতে চায়। তো 1 নম্বর ভিত্তি হচ্ছে যে রেসালা, তাওহীদ, যে আল্লাহর একত্ববাদ থাকতে হবে। এখন আল্লাহর একত্ববাদের সাথে সাংঘর্ষিক যে বিষয়টাই আসবে, সেটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক মোকাবেলা মনে করতে হবে। শুধুমাত্র আল্লাহকে তিনি এক, অদ্বিতীয়, এই জিনিসটা মনে করলে আমি প্রকৃত মুসলমান হয়ে যাব না। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, এই কথাটা অনেক মুশরিকও মানতেন, কিন্তু তিনিই একমাত্র ইলাহ,
তিনি ছাড়া আর কেউ আমাদেরকে রিজিকদাতা হতে পারেন না, আমাদের মালিক হতে পারেন না, আমাদের রব হতে পারেন না, আমাদের পালনকর্তা হতে পারেন না। এবং সব কিছুর প্রার্থনা দিন শেষে আমরা তার কাছেই করব, এই রকম চিন্তা মানসিকতা বোধ থাকতে হবে। যদি না থাকে তাহলে বুঝতে হবে ভিনদেশি সংস্কৃতি আমাকে আগ্রাসন করে ফেলছে। আজকে আমাদের দেশে অনেক সেকুলার দেখবেন, তারা নামে মুসলিম, সরকারি অনেক অফিসার থেকে শুরু করে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ, তারা দেখবেন একই সঙ্গে আমাদের ইসলামকে মানছে, আবার একই সঙ্গে তারা পূজায় গিয়ে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। একই সঙ্গে আমাদের আল্লাহকে একত্ববাদ হিসেবে স্বীকার করছে, আবার হিন্দুদের সঙ্গে তাল মিলিয়ে কিংবা খ্রিস্টানদের সঙ্গে তাল মিলিয়ে কিংবা নাস্তিকদের সঙ্গে তাল মিলিয়ে তারা বলছে যে হ্যাঁ, অন্য ধর্মের মানুষ যারা, তাদের কাছেও আমাদের পাওয়ার আছে, অন্য ধর্মের মানুষের সঙ্গে আমাদের সখ্যপূর্ণ সম্পর্ক থাকবে, ভ্রাতৃত্ববোধ সম্পর্ক থাকবে। কিন্তু তার মানে এই না আমার ইলাহ, আমার প্রভু, আমার মাবুদকে ভুলে গিয়ে আমি অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তার মতো করে প্রার্থনা করে আমার প্রভুকে ছোট করে আসব। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমি মূল যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমাদের সংস্কৃতির মূল ভিত্তি তিনটা জায়গার। একটা হচ্ছে যে তাওহীদ বা একত্ববাদ। কোনো জায়গায় যদি মনে হয় যে একত্ববাদের সঙ্গে কোনো কিছু সাংঘর্ষিক কোনো কিছু আমাদের মনে আসছে, চিন্তায় আসছে, আমরা মুসলিম নামদারি হওয়ার পরেও মানুষজন এটাকে নেওয়ার চেষ্টা করছে, তখনই বুঝতে হবে সাংস্কৃতিকভাবে আমরা আগ্রাসনের শিকার হয়েছি। 2 নম্বর হচ্ছে রিসালাহ। ইসলামী সংস্কৃতির 2 নম্বর ভিত্তি হচ্ছে রিসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একমাত্র রাসূল, সর্বশেষ রাসূল, যিনি কিয়ামত পর্যন্ত মানব জাতির মুক্তির দূত হিসেবে এসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে যে তাওহীদের দাওয়াত, যে ঐশী গ্রন্থের দাওয়াত, যে একত্ববাদের দাওয়াত পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং তিনি মুক্তির যে পথ দেখিয়ে গিয়েছেন, তারপরে যদি কোনো নেতাকে আমরা মুক্তির পথ প্রদর্শক হিসেবে মনে করি, কোনো নেতাকে আমরা আমাদের নেতৃত্বের সর্বোচ্চ আসনে চিন্তা করি, কোনো মানুষকে যদি আমরা তার বলে দেওয়া পথ আদর্শকে পরকালীন মুক্তির আদর্শ মনে করি, তাহলে বুঝতে হবে সেই সংস্কৃতি আমার না, সেটা ভিনদেশি সংস্কৃতি, আমাদের শত্রুদের সংস্কৃতি, যারা আমাদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন করে পৃথিবীর বিভিন্ন ব্যক্তির অনুসারী বানাতে চায়। সেটা হতে পারে পাশ্চাত্যের কোনো নেতার অনুসারী, সেটা হতে পারে ভারতীয় কোনো নেতার অনুসারী, সেটা হতে পারে আপনার দেশের কোনো নেতার অনুসারী। আপনি দেখবেন আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া কথা যদি তাদের সামনে উপস্থাপন করা হয়, সে মাথা পেতে নেয় যে এটা আমার পালনীয় কথা না, আমার জন্য পালনীয় কথা না। আমি পালন করব কি, আমার নেতা কি বলছেন, আমি যাকে অনুসরণ করি তিনি কি বলছেন, তিনি যদি বলেন এটা করো, আমি ওই দিকে আমার মন চলে যাচ্ছে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এই করতে পারবা, এই করতে পারবা না, এই ছাড়তে হবে, এই ধরতে হবে। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব মুক্তির একমাত্র পথদর্শক হিসেবে মেনে নেওয়া, এই চিন্তার বাহিরে যদি কেউ কোনো চিন্তা লালন করে এবং কোনো চিন্তার কথা আপনার সামনে আমার সামনে উপস্থাপন করে, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়েছি আমরা। 3 নম্বর যে পয়েন্ট, আমাদের সংস্কৃতির মূল ভিত্তি কি? আমাদের সংস্কৃতির মূল ভিত্তি হবে পরকালীন মুক্তি, আখিরাত। এখন আপনি চিন্তা করে দেখবেন, যদি কোনো আচার ব্যবহার, কৃষ্টি, কালচার, সামাজিকতা, কোনো অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কার্যকলাপে যদি আপনাকে এই তাগাদা দেয় যে এই কাজটা করে পরকালীনভাবে আপনি মুক্তি পাবেন, পরকালের যে কঠিন বিচার হবে সেই বিচারে আপনি উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে পারবেন, যদি এই রকম আচার ব্যবহার আপনাকে শিক্ষা দেয়, তাহলে বুঝতে হবে আপনি এই সংস্কৃতিটা আমাদের মুসলিমদের সংস্কৃতি। আর যদি মনে হয় কোনো কৃষ্টি, কালচার কিংবা কোনো আচার ব্যবহার
আপনাকে জাহান্নামে মুক্তি দেবে না, বরং জাহান্নামের আগুনে আপনাকে নিয়ে যাবে, তাহলে সহজে বুঝে নেবেন যে এই সংস্কৃতিটা আমাদের সংস্কৃতি না। এখন আপনি সমাজের নানা কাজ করেন, সমাজের মানুষ আপনাকে নানাভাবে আবদ্ধ করে রাখে যে এটা পালন করতে হবে, ওইটা আয়োজন করতে হবে, এই অনুষ্ঠান করতে হবে, জন্মদিনে কেক কাটতে হবে, আমাদের অনুষ্ঠানে সবাইকে একত্রিত উপস্থাপন করতে হবে, মেয়ে ছেলে একসঙ্গে আমাদের বসে সহশিক্ষা দিতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের সুদি লেনদেন করতে হবে, আমার ব্যাংকিং লেনদেনে সুদ প্রচার করতে হবে, আমার ব্যক্তিগত জীবনে উন্নত জীবন ধারণের জন্য আমাকে একটু আধুনিক প্রগতিশীল কিংবা উদার মানসিকতার হতে হবে। এই ধরনের চিন্তা যদি আপনাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায়, তাহলে বুঝবেন সেটা মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। মুসলিমদের সংস্কৃতি সেটাই, যেই সংস্কৃতি, যে আচার ব্যবহার, যে অনুষ্ঠান, যেই কথা, যে আচরণ আপনাকে পরকালীন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে ধাবিত করবে। এই হচ্ছে আমাদের মুসলমানদের সংস্কৃতির মূল তিনটা ভিত্তি। যদি মনে হয় এই তিনটা ভিত্তি আমার কাজ, কথা, বার্তা, আচার, ব্যবহার, রাজনৈতিক কার্যকলাপ, সামাজিক কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপ, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় যদি আপনি এই তিনটা জায়গায় বিচার করে তিনটার মধ্যে পান, তাহলে এটা আমার সংস্কৃতি। আর যদি এই তিনটার বাইরে কিছু আপনার সামনে উপস্থাপন করা হয়, বাইরে কিছু আপনার সামনে আসে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এই সংস্কৃতিটা আমাদের সংস্কৃতি না, এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, এটা হচ্ছে ভারতীয়দের সংস্কৃতি। আমরা দুইটা জিনিস এতক্ষণে আলোচনায় বুঝলাম, একটা হচ্ছে সংস্কৃতি কি, আর একটা হচ্ছে মুসলমানদের বা আমাদের সংস্কৃতি কি। আমাদের সংস্কৃতির মূল ভিত্তিটাও আমরা জানলাম। এবার আসেন আমরা আলোচনা করি যে এই আমাদের সংস্কৃতিকে আগ্রাসনের বস্তু কারা বানাচ্ছে। কারা আমাদের সংস্কৃতিকে আগ্রাসন করে আমাদেরকে এমন একটা জাতিতে পরিণত করবার চেষ্টা করছে যেখানে মুসলমান নিজেই তার বোধ চিন্তা হারিয়ে ফেলে। আপনি আমি জীবনের পরতে এমন কিছু কাজ এবং এমন কিছু কর্মের সঙ্গে যুক্ত হচ্ছি যেখানে আমাদের অজান্তে আমরা আসলে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়ে তাদের কাছে নতজানু হয়ে গেছি। ওই যে শুরুতে বলেছিলাম, সংস্কৃতি মানে হচ্ছে কর্ষণ, চাষবাস, জমিতে ফসল ফলানোর জন্য আপনি যত উৎকৃষ্ট বীজই দেন না কেন, যদি জমিটা ভালো করে আপনি লাঙল দিয়ে কিংবা আপনাদের এলাকায় যেভাবে চাষ করতে হয় কষে না নেন, এটাকে যদি আপনি তৈরি করে না নেন, যত উন্নত মানের বীজ দেন নাই কেন আপনার জমিতে ভালো ফসল হবে না। তো সংস্কৃতি যেহেতু মনের একটা বিষয়, আধ্যাত্মিকতার বিষয়, আমার চলনে বলনে কথাবার্তার বিষয়, তো আপনার মনে যদি ইসলামী চিন্তা চেতনা না থাকে, আপনার মনটাকে যদি ইসলামী সংস্কৃতি ধারণের জন্য উর্বর না করতে পারেন, তাহলে আপনি যতই চেষ্টা করেন পাশ্চাত্যের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি কিংবা ভিন দেশের সংস্কৃতি আপনাকে এমনভাবে গ্রাস করে নেবে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার অজান্তে আপনি মুসলিম সংস্কৃতির বাইরে গিয়ে অন্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছেন। এবং এই সংস্কৃতি আমাদের জন্য কতটা ভয়াবহের সামনে ইনশাল্লাহ আলোচনা করতে পারব। ভিনদেশি সংস্কৃতি আমাদের উপর কেন আগ্রাসন চালাচ্ছে, কেন আগ্রাসন করতে চায় এবং কিভাবে আগ্রাসন করছে, এই বিষয়টা আমরা আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। ভিনদেশি সংস্কৃতি বিশেষত পশ্চিমা যারা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, তাদের প্রধান টার্গেট হচ্ছে যে পৃথিবীতে ইসলামকে গায়েল করে রাখতে হবে, পৃথিবীতে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে হবে, পৃথিবীতে ইসলামের জয় জয়কার এটাকে নানা কৌশলে আটকে দিতে হবে। তো এই আটকে দেওয়ার কৌশল হিসেবে তারা নানা উপায় ব্যবহার করে, কিন্তু গত কয়েক শতাব্দী যাবৎ তারা যতটুকু না তলোয়ার দিয়ে বোমা মেরে যুদ্ধ করে, তার চেয়ে বড় অস্ত্র হিসেবে তারা ধরে নিয়েছে যে সাংস্কৃতিকভাবে যদি আমরা মুসলিমদেরকে মাজা ভেঙে দিতে পারি, তাহলে ওরা মুসলিম পরিচয় ধারণ করার পরেও আমার গোলামি করে চলবে। এই চিন্তার জায়গা থেকে
মূলত পশ্চিমারা সারা বিশ্বের মুসলিম উম্মাকে সাংস্কৃতিকভাবে এমনভাবে তারা গ্রাস করে ফেলছে, আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ভারত তাদের নিজস্ব সংস্কৃতি আমাদের উপর এমনভাবে চাপিয়ে দিচ্ছে, একই সঙ্গে যেমন আমরা মুসলিম হিসেবে দুর্বল হয়ে যাচ্ছি, দ্বিতীয়ত তাদের মোকাবেলায় যেন আমাদের নতজানু একটা ভাব সবসময় থাকে। সেই জন্য তারা অস্ত্র এবং যুদ্ধের বদলে সাংস্কৃতিক আগ্রাসন করে আমাদেরকে দুর্বল করতে চায় এবং সারা বিশ্বের মুসলিমদেরকে এই জায়গায় তারা দাঁড় করিয়ে নিয়েছে অলরেডি, যে মুসলমানদের মধ্যে নানা ঐক্য অনৈক্য, নানা ফিতনা, নানা দ্বন্দ্ব, নানা দূরত্ব এবং ভুল বুঝাবুঝি তৈরি করে নানা কৌশলে আমাদেরকে আবদ্ধ রেখে পশ্চিমারা মুসলমানদের উপর, মুসলিম উম্মার উপর সাংস্কৃতিক আগ্রাসন শুরু করে এবং যুগ যুগ ধরেই তারা এই আগ্রাসন বাড়িয়ে যাচ্ছে। আগ্রাসনটা কিভাবে করে, পদ্ধতি কি তাদের? আমরা যদি একেবারে শুরু থেকে চিন্তা করি যে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা সবচেয়ে বড় সাংস্কৃতিক আগ্রাসনটা আমাদের উপর করেছে। আমরা যারা এখানে নবীন, আমরা যারা মাত্র এখনও শিক্ষার্থী, আমরা হয়তো অনেকে সেই ব্যবস্থার কথা জানিই না যে বাংলাদেশে এক সময় আমরা ঘুম থেকে উঠে ফজরের পরে বাচ্চারা কায়দা হাতে মক্তবে যেতাম আলিফ বা তা সা পড়ার জন্য, এবং সেই মক্তব থেকে আমাদেরকে মূলত ইসলামের ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কালিমাকে কাকে বলে, কোরআনের অক্ষরগুলো কি, তারপর হচ্ছে হাদিসের কয়েকটি হাদিস, আদব আখলাক, যেই সাংস্কৃতিক শিক্ষাটা আমার জীবনের পরতে পরতে প্রয়োজন হবে। আমি মুসলিম হিসেবে নামাজ পড়তে গেলে যে সূরা প্রয়োজন আছে, আমি মুসলিম হিসেবে নামাজ পড়তে গেলে যে বিধান জানার প্রয়োজন আছে, যেই শিক্ষাটা আমি শিশু অবস্থায় ছোট্টবেলায় আমার মক্তবে পেতাম, সেই মক্তব ব্যবস্থা তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। বাংলাদেশে আপনাদের অঞ্চলের হয়তো আমি জানি না, বাংলাদেশের বহু অঞ্চল আছে গিয়ে দেখবেন মক্তব ব্যবস্থা নাই বললেই চলে। যেই সময়টায় বাচ্চারা কোরআন পড়তে যেত, যেই সময়টা বাচ্চারা আলিফ বা তা পড়তে যেত মক্তবে, সেই সময়টাই পশ্চিমারা ইংলিশ মিডিয়ামের নামে কিংবা শিক্ষায় অধিকত উন্নত করবার নামে, প্রগতিশীল বানানোর নামে আমাদের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে, কিন্ডার গার্ডেনে নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, আমাকে ফজরের পর থেকেই শুরু থেকেই আমার স্কুল সিলেবাস পড়তে হবে, যদি আপনি না পড়েন তাদের কথা অনুযায়ী আপনি পিছিয়ে যাবেন, আপনি সেকেলে হয়ে যাবেন, আপনি এগুতে পারবেন না, আপনার জীবন থেকে কয়েকটা বছর চলে যাবে, আপনি মূলধারার শিক্ষায় আসতেই পারবেন না। তারা বুঝাতে চায় যে বাচ্চাদেরকে কোরআন কিংবা মক্তবে না পাঠিয়ে আপনি স্কুলে পাঠান, কিন্ডার গার্ডেনে পাঠান, ইংলিশ মিডিয়ামে পাঠান, তাহলে আপনার ছেলে আধুনিক হবে, রাষ্ট্র উন্নতিতে ভূমিকা রাখতে পারবে। দেখেন, তারা কিন্তু ওই বাচ্চাকে সারাদিন পড়ায় না, ওই বাচ্চাকে তারা পড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ, কিন্তু টাইমটা বেছে নিয়েছে সেই ফজরের সময়, টাইমটা তারা সিলেক্ট করেছে এই মক্তবের টাইমটাই, যেন আমার সন্তান আপনার সন্তান মক্তবে না গিয়ে তাদের বারান্দায় দৌড়াদৌড়ি করে। তারা তো পারতো যে মক্তবের টাইম শেষ হওয়ার পরে আরও 20 বছর আগে যেরকম সিস্টেম ছিল, মক্তব শেষ করে বাড়িতে এসে নাস্তা করে তারপর বাচ্চারা স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কিন্তু সেই মক্তব ব্যবস্থা তারা ভেঙে দিয়ে আমাদের বাচ্চাদেরকে এই শিশু অবস্থা থেকেই সাংস্কৃতিকভাবে তাকে দুর্বল করে ফেলতে চায়। তারপর শিক্ষা ব্যবস্থায় যে নানা রকম সংস্কার, নানা রকম কলা কৌশল করে যেই আধুনিকতা তারা ঢুকাতে চায়, যে গল্প ইতিহাস তারা ঢুকাতে চায়, সেই গল্প ইতিহাসের মধ্য দিয়ে আমাদের মুসলিম পরিবারের সন্তানদেরকে মূলত ধর্মহীন করার চেষ্টা করছে। নানা বিষয় শিক্ষা দিয়ে এবং কলা কৌশলের মাধ্যমে, চিন্তা চেতনার মাধ্যমে তারা আমাদের সন্তানদেরকে মূলত পশ্চিমা ধ্যান ধারণার সন্তান হিসেবে দাঁড় করায় ফেলছে। আজকে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন, কলেজে যারা পড়াশোনা করেন, কিংবা মাধ্যমিক পর্যায়ে যারা পড়াশোনা করেন, আপনি অধিকাংশ ছেলে মেয়ের সঙ্গে কথা বলে দেখবেন তারা ইমান কী জিনিস জানে না, তারা কালিমা কী জিনিস জানে না, তারা নামাজ পড়তে গেলে শুদ্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, অথচ তিনি মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এর চেয়ে বড় আফসোস আমাদের জন্য আর কী হতে পারে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি আমার ধর্মের যে মূল ভিত্তিটা সেটাই প্রকাশ করতে পারছি না।
এছাড়াও শিক্ষাকেন্দ্রিক ধরেন আপনার বিভিন্ন গল্প ঢুকিয়ে শরীফার গল্প ঢুকিয়ে আমাদের মন চিন্তা মগজে এমন কিছু বিষয় ঢুকাতে চায় যেগুলো আমাদের ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এই গল্পগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রান্সজেন্ডার গল্প, তৃতীয় লিঙ্গের গল্প, তারপর হচ্ছে এই মেয়েদের এবং ছেলেদের যে পারস্পরিক লাজ লজ্জার একটা বিষয় আছে, যে ইমানের একটি অঙ্গ তো হচ্ছে লজ্জা থাকা, কিন্তু স্কুল ব্যবস্থায় এমনভাবে তারা ক্লাসগুলো সাজায়, এমনভাবে শিক্ষা সিলেবাস সাজায় যে একটা ছেলে অবলীলায় একটা মেয়ের সঙ্গে গল্প করতে পারছে, মেয়েদের গোপনীয় বিষয়গুলো, মেয়েদের নিজস্ব মেয়েলি যে বিষয়গুলো আছে অবলীলায় তার বন্ধুর কাছে বলবার জন্য ক্লাস টিচার উদ্বুদ্ধ করছে, বলতে চাচ্ছে এইগুলো আমরা তো বলতেই পারি, এইগুলো তো মানে মানবিক একটা বিষয়, আমাদের একটা প্রাকৃতিক বিষয়, এগুলো বললে অসুবিধা কি? কিন্তু এইগুলা বলে মূলত পারস্পরিক যে লজ্জাটা ছিল, যে পারস্পরিক যে একটা ইসলাম যে জিনিসটাকে বজায় রাখতে চায়, পর্দা ব্যবস্থা ছিল, ওইগুলা ভেঙে দিয়ে তারা নারী পুরুষের খলতমলন একটা সম্পর্ক করতে চায়, যেখানে লজ্জা উঠে যাবে, হায়া উঠে যাবে, যেখানে অশ্লীলতা, বেহায়াপনা এবং ইসলাম বহির্ভূত জিনা ব্যবচারের দিকে মানুষকে ধাবিত করে ফেলে। তো এই রকম সাংস্কৃতিক আগ্রাসন তারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নানা কলা কৌশলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। অলরেডি বাংলাদেশের বহু মানুষ এই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে নামে মুসলিম থাকার পরেও কার্যত সে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। তারপর ধরেন তারা মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন চালায়, তারা অর্থনৈতিকভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালায়, সাংগঠনিকভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালায়, তারা কৃষ্টি কালচার, শিল্প সাহিত্যের মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন চালায়, তারা বুদ্ধিভিত্তিকভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালায়। এই আগ্রাসনগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেই, তাহলে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করতে সহজ হবে। পশ্চিমারা সারা বিশ্বে অর্থনৈতিকভাবে কিভাবে আগ্রাসন চালায়, সাংস্কৃতিক আগ্রাসন চালায়। একটা হচ্ছে অর্থনীতি দিয়ে মানুষকে ডুবায়ে ফেলা, অর্থনৈতিক অবরোধ দিয়ে অর্থনৈতিকভাবে অসহযোগিতা করে একটা দেশকে আবদ্ধ করে ফেলা। এটা হচ্ছে আপনার সরাসরি যুদ্ধের একটা শামিল। যেমন বিভিন্ন নিষেধাজ্ঞা দান করে, কাতারের বিরুদ্ধে সৌদি জোট নিষেধাজ্ঞা দিয়েছিল, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। বিভিন্ন সময় যুদ্ধক্ষেত্র তৈরি হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাকে দুর্বল করতে চায়। কিন্তু পশ্চিমারা সাংস্কৃতিক আগ্রাসনের অংশ হিসেবে বরং উল্টা ফান্ড দিয়ে, টাকা দিয়ে মুসলমানদের মধ্যে এমনভাবে কাজ করছে যে কাজের মাধ্যমে সাংস্কৃতিকভাবে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। তারা চটকদার কিছু স্লোগান দাঁড় করাচ্ছে, তারা মানব অধিকারের নামে মানুষকে সহযোগিতার কথা বলে পাশে দাঁড়াচ্ছে, তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার নাম করে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তারপরে তাদের যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে, যেমন IFM, বিশ্ব বাণিজ্যিক সংস্থা, বিশ্ব ব্যাংক, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এমনকি জাতিসংঘ পর্যন্ত, তারা বিভিন্ন মুসলিম রাষ্ট্রে মানবাধিকারের কাজ করার কথা বলে ফান্ডিং তৈরি করে, যে ফান্ড দিয়ে, যে টাকা দিয়ে মূলত আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসনটা আমরা অনেকেই বুঝতে পারি না। আপনাদের উত্তরবঙ্গে হয়তো এই চিত্র আছে, দক্ষিণবঙ্গেও সেই চিত্র আছে, রংপুরের দিকেও সেই চিত্র আছে, যে বহু মুসলিমকে টাকা দিয়ে খ্রিস্টান বানায় ফেলা হচ্ছে। আছে না এই সংস্কৃতি? জানেন না আপনারা? তো এই যে টাকার প্রলোভন দিয়ে আজকে একটা জাতিকে কিনে নিচ্ছে, এই টাকার সহযোগিতার কথা বলে বিভিন্ন ব্যাংক কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের অর্থ অনুদান দিয়ে মানুষের চিন্তাকে, মানুষের মগজে এই কথা ঢুকিয়ে দিচ্ছে যে মানবতার ফেরিওয়ালা হচ্ছে আমেরিকা, মানুষের পাশে থাকা হচ্ছে আমেরিকা, মানুষকে আর্থিক সহযোগিতা দেয় হচ্ছে আমেরিকা, মানুষের আর্থিক স্বাবলম্বী করার দায়িত্ব নেয় হচ্ছে পশ্চিমারা। এই চিন্তা বোধ তৈরি করে মানুষের মধ্যে যে আগ্রাসনটা তৈরি করেছে, এই আগ্রাসনের জায়গায় আমরা মুসলিমরা অনেকটা দুর্বল হয়ে পড়েছি। তো তারা আমাদেরকে আর্থিকভাবে অর্থ দিয়ে আমাদের উপর সাংস্কৃতিক আগ্রাসন তৈরি করছে।
অথচ দেখেন মুসলিমদের অনেক প্রতিষ্ঠান আছে, অনেক সম্পদ আছে, তেল সম্পদ আছে, গ্যাস সম্পদ আছে, আরও কত খনি সম্পদ আছে। আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। সেগুলো ব্যবহারের দায়িত্ব নিয়ে নিচ্ছে পশ্চিমারা, সেগুলো ব্যবহারের দায়িত্ব নিয়ে নিচ্ছে খ্রিস্টানরা, সেগুলো ব্যবহারের পায়তারা করছে ইহুদিরা, এবং তারা এইগুলা করার মধ্য দিয়ে আমাদের উপর যে আগ্রাসন তৈরি করছে, এই আগ্রাসনের মধ্য দিয়ে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। তারা জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে। এই যে আমরা ফেসবুক, ইউটিউব কিংবা টুইটার এগুলো ব্যবহার করি এবং তথ্য প্রযুক্তির মোবাইল, কম্পিউটার ব্যবহার করি, এইগুলোর মধ্য দিয়েও কিন্তু তারা মানসিকভাবে আমাদের উপর একটা আগ্রাসন চালাচ্ছে, যে আমরা অনেকটা আবদ্ধ হয়ে যাচ্ছি, যে দিন দিন আমাদের ফেসবুক না থাকলে আমরা চলতে পারছি না, আমাদের ইউটিউব না থাকলে আমরা চলতে পারছি না, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে আমরা চলতে পারছি না। এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেক উপকার সাধন করে, অনেক কাজ আমরা করতে পারি। আজকে হয়তো ফেসবুক লাইভের মাধ্যমে অনেকে জানতেও পারছেন, কিন্তু এই ফেসবুক কিংবা তথ্য প্রযুক্তির মাধ্যমেও যে কৌশলে তারা আমাদের সাংস্কৃতিক আগ্রাসন তৈরি করছে, সেটা আমাদের বোধ এবং বিশ্বাসই আসতে যাচ্ছে না। এই জন্য এই বিষয়ে আমাদের গভীর চিন্তা করতে হবে। আমরা মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হই। মিডিয়াতে সারা বিশ্বের মধ্যে কোনো কিছু ঘটলো, দেখা গেল হঠাৎ করেই সারা বিশ্বের মধ্যে নিউজটা চেঞ্জ করে ফেলতে পারে। আপনি ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো এখন প্রভাব তৈরি করে চলছে, এই অধিকাংশ মিডিয়া হচ্ছে পশ্চিমা প্রভাবিত মিডিয়া, পশ্চিমা অর্থায়ন পরিচালিত মিডিয়া। এই পৃথিবীর কোথাও যদি কোনো সংবাদ তৈরি হয়, সেই সংবাদটাকে রং চং মেখে মুসলিমদের বিরুদ্ধে কীভাবে নেওয়া যায়, সেই দায়িত্বটা পশ্চিমা মিডিয়া নিয়ে নেয়। আজকে যদি বিশ্বের কোথাও যদি আক্রমণ হয়, হামলা হয়, সেটা যদি কোনো মুসলমান হামলার সঙ্গে যুক্ত হয়, তাকে বলা হয় সন্ত্রাসিয়া, তাকে বলা হয় জঙ্গি হামলা। আর যদি কোনো ইহুদি কিংবা খ্রিস্টান কোনো ব্যক্তি হামলার শিকার হয়, তাহলে সেটাকে বলা হয় বন্দুকধারীর হামলা। আপনারা মিডিয়ায় দেখেন না, এগুলো পত্রিকায় দেখেন না? এই শব্দ পরিবর্তনের মাধ্যমে তারা আমাদেরকে সাংস্কৃতিকভাবে আগ্রাসন করে। মিডিয়ায় ভুল তথ্য, বিকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে আমাদের মুসলিম বিশ্বের মানুষদেরকে হেয় প্রতিপন্ন করে মূলত তারা আমাদের মন মগজে ঢুকিয়ে দিতে চায় টুপি দাড়ি ইসলাম নিয়ে চলা যায় না, চলতে হয় প্রগতিশীলভাবে। এই চিন্তা চেতনা তারা আমাদের মাঝে ঢুকানোর জন্য মিডিয়ার মাধ্যমে যে আগ্রাসন চালায়, এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে যে জুজু তৈরি করে, এই জুজুর জায়গা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে মিডিয়া সংস্কৃতির বিরুদ্ধেও চিন্তা করতে হবে। আমরা দেখি অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি, এগুলো সাংস্কৃতিক আগ্রাসন। দেখবেন ফ্যাশন শোর নামে নারীদেরকে পণ্যায়ন করা হচ্ছে, সুন্দরী প্রতিযোগিতার নামে মিস ওয়ার্ল্ড কিংবা মিস বাংলাদেশ এই সমস্ত নাম দিয়ে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়, সেখানে মূলত একজন নারীকে তার শারীরিক অবকাঠামো আরেকজন পুরুষের সামনে, মানুষের সামনে তুলে ধরবার যে অশ্লীল পায়তারা, এই পায়তারার মধ্য দিয়ে তারা আমাদের সাংস্কৃতিক আগ্রাসন তৈরি করছে। এই সমস্ত বিশ্ব প্রতিযোগিতার নামে মুসলিম সমাজের মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে বাইরে নিয়ে মূলত মানুষের কাছে বেহায়াপনা, অশ্লীলতা এবং ভোগের একটা সামগ্রী তৈরি করতে চায়। সেই জন্য আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হচ্ছি। প্রদীপ প্রজ্বলন এবং ভাস্কর্য সংস্কৃতির নামে মূলত হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের সামনে উপস্থাপন করতে চায়। রাজু ভাস্কর্য, শিখা চিরন্তন, বিভিন্ন যে প্রদীপ সংক্রান্ত কিংবা ভাস্কর্য কেন্দ্রিক যে সমস্ত উদযাপন তারা করতে চায়, এই সমস্ত উদযাপনের মধ্য দিয়ে মূলত মুসলমানদেরকে অগ্নি পূজারী, মূলত মুসলমানদেরকে আর মূর্তি পূজারী, মূলত মুসলমানদেরকে ভিন কোনো ইলার দিকে ধাবিত করবার মানসিকতা তৈরি করতে চায়। এই জন্য তারা আমাদেরকে প্রদীপ প্রজ্বলনের সংস্কৃতি আমাদেরকে শেখাতে চায়। একইভাবে বিজ্ঞাপনে আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসন করে, পারিবারিক বন্ধন আমাদেরকে ছিন্ন করে দেয়। এছাড়া আরও নানা উপায়ে আমাদের উপর মূলত সাংস্কৃতিক আগ্রাসন তারা করতে চায়। মূল কথা হচ্ছে, এই নানা উপায়ে তারা আমাদের চিন্তা চেতনা, বোধ, বিশ্বাস, ভাবনাকে, ওই যে শুরুতে বলেছিলাম মুসলমানদের সংস্কৃতির যে তিনটা ভিত্তি, একটা হচ্ছে ইলাহ, একত্ববাদ, আর একটা হচ্ছে রিসালাত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শের একমাত্র নেতা, পথ প্রদর্শক, আর একটা হচ্ছে আখেরাতে আমি মুক্তি পাবো কিনা, সেই বিষয়গুলোকে সামনে রেখে আমাকে চিন্তা করতে হবে যে আমার মুসলিম সংস্কৃতির সঙ্গে কোনো কিছু সাংঘর্ষিক কিনা। যদি সাংঘর্ষিক হয়, সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, মুক্ত হতে হবে, তরুণদেরকে সেই জায়গায় প্রস্তুতি নিতে হবে।